হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা এক্সপ্লেন করব অ্যালেন শুভ্র ভাইয়ের নতুন নাটক দেনা পাওনা, যে নাটকটি এখন ট্রেন্ডিংয়ে আছে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা নাটকটি এক্সপ্লেন করি। তো আমরা নাটকটি শুরুতে দেখতেছি যে তারা বাবা ছেলে মাছ ধরতে গেছে এবং মাছ ধরে নিয়ে আসতেছে এবং অনেক খুশি। অনেক দিন পর তারা তাদের বড় ছেলে আসবে, নাতনি আসবে, বউ আসবে, ছেলের বউ আসবে। তো একরকম তারা অনেক খুশি এবং খুশির চোটে তারা হচ্ছে যে তার মা অনেক দিনের জমানো টাকা ব্যাংকে, আমরা গ্রাম অঞ্চলে যেটা দেখি আসলে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ওই যে মাটির ব্যাংক কিনে, এখন তো সেটা নাই, শহরাঞ্চলে নাই, গ্রাম অঞ্চলে এখনও আছে। তো মাটির ব্যাংকে টাকা জমানো টাকা, সেই জমানো টাকা সে তার মা বের করে দিচ্ছে বাজার করার জন্য। তো এদিকে আবার বাজারে দোকানেও অনেক টাকা বাকি পড়ে গেছে। তো সেজন্য টাকাও হাতে নাই যে বাজার করতে যাবে। তো সেজন্য তার মা মাটির ব্যাংকটা ভেঙে টাকা বের করে তার বাবার হাতে দিল এবং যাচ্ছে এবং দুই বাবা ছেলের খুনসুটি। তো আমরা বলে রাখি যে অ্যালেন শুভ্র যে এখানে অভিনয় করেছেন, তো এখানে আসলে তার নিজের ছেলে নয়, তাদের বাড়িতে এক সময় হয়তো কাজ করতে করতে এখন নিজের ছেলের মতোই দেখে। তো এই হলো অবস্থা। তো এখন বাবা ছেলে হচ্ছে যে বাজার করার জন্য যাচ্ছে, তারা যাওয়ার পথে হঠাৎ করে একজনের সাথে দেখা। তাদের বাড়িটা আসলে একজনের কাছে বন্ধক ছিল, তো বন্ধক থাকার কারণে তা অনেক দিন হয়ে গেছে, সে টাকাও দিচ্ছে না, বাড়ির কাগজপত্রও নিচ্ছে না। তো ওই লোক এখন দেখা পেয়ে বলতেছে, কি ব্যাপার, আপনাকে এত খুশি খুশি লাগতেছে? তো উনি বলতেছে, হ্যাঁ খুশি তো, আমার ছেলে আসবে, নাতনি আসবে, না ছেলের বউ আসবে, তো এই জন্য সে আসলে অনেক খুশি। তো এখন উনি বলতেছে, খুশি হলেই তো হবে না, তো আমাদেরকেও খুশি করতে হবে। কীরকম কথা, যে আমাদের টাকাটা তো আসলে অনেক দিন হইলো, এখন আপনারা যদি টাকাটা ব্যাক না দেন তাহলে আমাদেরকে অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে। তো এই কথা শুনে আসলে তার বাবার মনটাও খারাপ হয়ে গেল। তো বাজার করে আসলো, আসার পর হঠাৎ করে শুনতেছে যে তার ছেলে আসবে না। তো তার ছেলে যেহেতু আসবে না, এই জন্য তাদের মনটা খারাপ। কেন সে আসতে পারবে না? তার ছেলে ফোন করে বলতেছে যে গ্রামে অনেক গরম, তো এই গরম সহ্য করতে পারবে না, এই জন্য তারা আসবে না। তো এই কথা শুনে তার ছোট ভাই বলতেছে, তুমি তাদেরকে আসতে বলো, প্রয়োজনে আমি তাদেরকে হাত পাখা দিয়ে বাতাস করব। তো এরপরে যা হবার তাই হলো। এখন রাতে একা একা তার বাবা তার বড় ছেলেকে ফোন দিছে, তার বড় ছেলের নাম হচ্ছে শহীদ। তো তার বড় ছেলেকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে এইরকম অবস্থা, আমাদের তো বাড়ি আছে, আমাদের একটা বাড়ি আছে, তো এদিকের অবস্থাও খুব ভালো না, এদিকে আবার তুমি আমাদের বাড়িটা বন্ধক রেখে যে টাকা পাইছি সেই টাকা তোমাকে দিছি ব্যবসার জন্য, তো সেই টাকার জন্য মেম্বার তাগাদা দিতেছে। তো মানে মোট কথা হচ্ছে যে সেই টাকা দিতে পারতেছে না, না পাওয়ার কারণে মেম্বার মেন্টালি টর্চার করতেছে। তো এখন সে সেটা বলতেছে, এখন তার বড় ছেলে তাকে বলতেছে যে তোমার টাকা দেওয়ার সামর্থ্য নাই, কী করবো, হ্যাঁ এই জন্য নিছি, ব্যবসার জন্য নিছি। তো এখন মূলত তার বাবা যেটা বলতে চাইছে যে টাকাটা যদি তুমি দাও তাহলে আমি তাদেরকে দিয়ে আমরা অন্তত টেনশন ফ্রিভাবে আমরা এই গ্রামের বাড়িতে থাকি। বাট তার বড় ছেলে শহীদের বউ আসলে যখন কথা বলতেছিল মোবাইলে, তখন তার বউ আসলে বিরক্ত ফিল করতেছিল, এই জন্য সে ফোনটা রেখে দেয় আর বাকি কথাগুলো বলতে পারে না। এখন পরের দিন সকালবেলা বাপ বেটায় ছোট ছেলে এবং বাবা দুইজন বসে গল্প করতেছে যে আব্বা দেখো ওইভাবে তো আসলে টাকা দিচ্ছে না, আর তুমি ফোন দিলেও সে কেটে কেটে দিচ্ছে। তো এই জন্য আমরা একটা কাজ করি, আমরা চলো সবাই মিলে ঢাকায় যাই, যাওয়ার পরে তাদের সাথে কথাবার্তা বলে আমরা টাকা নিয়ে এসে মেম্বারকে দিয়ে তাহলে সমস্যাটা সমাধান করি। তো এখন তার বাবা চিন্তা ভাবনা করতেছে যে এই বাড়িটা আসলে কার কাছে দিয়ে যাব, কিভাবে দিয়ে যাব। তো এখন তার ছেলে বলতেছে যে আচ্ছা সমস্যা নেই, তুমি বাড়ির চাবিটা মেম্বারকে দিয়ে চলো আমরা যাই, 80 টাকা দিয়ে চাবি নিব। তো এখন সবাই মিলে, সবাই বলতে বেশি ফ্যামিলি মেম্বার নাই, বাবা মা এবং তাদের এই যে পালক ছেলে বা যাই বলেন কাজের ছেলে, তো এখন সেই বলতে গেলে নিজের ছেলে। তো সে এখন সহ তারা তিনজনই এখন শহরের পথে রওনা দিল। তো এই সাথে আমাদের দেনা পাওনা নাটকের প্রথম এপিসোড শেষ হলো। চলুন আমরা নেক্সট পার্ট নিয়ে এক্সপ্লেন করব। তো পরের পার্টের জন্য সবাই অপেক্ষা করুন, অবশ্যই পরের পার্টে আরও অনেক ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।